ডায়েট শুনলেই মনে হয় যেন সবকিছু বাদ। না, আমার ডায়েটে কিন্তু সবকিছুই থাকে। আমি এই দুটো মানুষকে দেখার পরে, বিশেষ করে এই মানুষটাকে দেখার পরে আমার রান্নার প্রতি একটা আলাদা আমার ভালোবাসা গেল। মানে সৌমদীপ এটাকে তুলি দারুণ করেছিলেন। রান্নার গুণ হাতে এসে গেছে। আমার গান যদি কোথাও থেকে শুরু হয়ে থাকে সেটা হবে আমার বাবা এবং আমার মা। শাড়ির বাহার। এই যে এই মুহূর্তে রয়েছে রিঙ্কুদির বাড়িতে, সন্ধ্যায় একটা বিয়ে বাড়ি রয়েছে। আমাদের খুব ক্লোজ ফ্রেন্ডস সৌমদীপ আর রিঙ্কি, ওদের রিসেপশনে যাব আমরা। যে কোনো রকম অকেশনে রিঙ্কুদির কাছ থেকে আমরা মানে শাড়ি নিয়েই থাকি গিফট দেওয়ার জন্য, প্লাস নিজেরা তো কিনতেই থাকি। ভীষণ সুন্দর এই শাড়িটা, বেশ গর্জিয়াস। এটা কি শাড়ি রিঙ্কুদি? বিচিত্রা সিল্ক। আচ্ছা, বেশ ট্রেন্ডি স্টাইলটা, আর কালারটাও সুন্দর। আশা করি রিঙ্কির পছন্দ হবে। এটা হচ্ছে রিঙ্কুদির নিজস্ব কালেকশন, শ্রেয়া কালেকশন তার ভালো নাম, নাম্বারও দেয়া থাকলো। স্লাইসড পেয়ারা, ছোটকা কি সুন্দর সেকশন করেছে দেখো, পুরো মনে হবে ল্যাব থেকে সেকশন করা। যাই হোক, রিঙ্কুদের বাড়ি থেকে ঘুরে আসলাম, বিয়ে বাড়িতে যাবো, তার জন্য শাড়ি সিলেকশন হয়ে গেছে। এবার লাঞ্চ করবো। জেনারেলি বিয়ে বাড়ি মানেই দুর্দান্ত খাওয়া দাওয়া থাকেই, তাই লাঞ্চটা আমি হালকা কিছু করবো সেটাই ভেবেছি। আমি আজকে বানাতে চলেছি ডায়েট চিকেন। ইয়েস, ডায়েট শুনলেই মনে হয় যেন সবকিছু বাদ। না, আমার ডায়েটে কিন্তু সবকিছুই থাকে, তার মধ্যে চিকেনও থাকে, ভেজিসও থাকে, অ্যান্ড টেস্টও থাকে। তো সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো, দেখতে থাকো। সম্পূর্ণ বোনলেস আমি চিকেন নিয়েছি এখানে কাটিং করে। এটা কিন্তু ব্রেস্ট পিস। আমি এর সাথে অ্যাড করব গাজর, রেড বেল পেপার অ্যান্ড বিনস। আমার স্পাইসেসের মধ্যে থাকবে পেঁয়াজ, রসুন, আদা বাটা, রসুন বাটা, টমেটো কেচাপ, সোয়া সস অ্যান্ড ভিনিগার। ভিনিগারের বদলে তোমরা চাইলে লেবু পাঞ্চ করতে পারো। আর অ্যাকচুয়ালি তোমরা ভাবতেই পারো কেন আমি সস ব্যবহার করছি। আমি অতি সামান্য ব্যবহার করবো ফর টেস্ট। ঠিক আছে, সামান্যতে কোনো অসুবিধা হয় না, কারণ খেতে তো ভালোবাসি, তোমরা জানোই। যাই হোক, সবাই যেটা করবো সেটা হচ্ছে চিকেনটাকে 10 মিনিট ম্যারিনেট করবো। তার জন্য আমি কি কি অ্যাড করছি, সামান্য একটু রসুন, আদা বাটা, ব্ল্যাক পেপার না দিলে তো এই ধরনের খাবার ইনকমপ্লিট, সো দিয়ে দিচ্ছি আমি সামান্য চিলি ফ্লেক্স, আর তার থেকেও সামান্য ভিনেগার, নুন স্বাদ মতো। ভালো করে এটা ম্যারিনেট করে রাখতে হবে। যারা ধরো ভাত বা রুটি অ্যাভয়েড করছো, তারাও চাইলে সবজি অ্যান্ড চিকেন এই দুটো কম্বিনেশনে দুর্দান্ত একটা খাবার বানিয়ে ফেলতেই পারো। আমি ওদিকে ম্যারিনেট করতে রাখলাম চিকেন, ইন বিটুইন এগুলো কাটিং করে নিচ্ছি। টেন মিনিটস হয়ে গেছে। এবার আমি এই চিকেনের পিসগুলোকে বয়েল করব, কিন্তু তার জন্য আমি ব্যবহার করছি আগারো গ্র্যান্ড এগ বয়লার। নাম যদিও এগ বয়লার, বাট চিকেন বয়লের ক্ষেত্রেও আমি এটা ইউজ করে থাকি। সবার প্রথমে জল নিয়ে নিতে হবে, ট্রেটা বসাতে হবে, পিসগুলো এভাবে আমি প্লেস করলাম। গ্র্যান্ড এগ বয়লারের সুবিধা হলো আমি কিন্তু বারবার করে চেক করব না আমার ব্যাপারটা সেদ্ধ হলো কি হলো না, কারণ বয়েল হয়ে গেলে অটোমেটিক্যালি এটা টার্ন অফ হয়ে যাবে, ততক্ষণে আমি অন্যান্য কাজে সেরে ফেলতে পারবো। তো চলে এসো, এবার আমি বেল পেপার আর গাজর বিনসও কাটিং করে ফেলি। চটজলদি বানিয়ে ফেলার মতন রেসিপি।
এটা অটো শাট অফ হয়ে গেছে। এক্সিলেন্ট স্মেল বেরিয়েছে, ট্রাস্ট মি। এতক্ষণ ধরে আমি এই এগ বয়লিং ট্রেতে চিকেন বয়েল করছিলাম, 8 এগস রাখার একটা ট্রে। আর এটা হলো এগ পোচ ট্রে, এট এ টাইম 4টে এগ পোচ করা যায়। তো যখন আমি এগুলোর আবার ব্যবহার করব তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব। কি সুন্দর দেখো সেদ্ধ হয়েছে। সৌম্য এখন থাকলে এখান থেকে খাওয়া স্টার্ট করতো। যেহেতু এই খাবারটা কোনো ভাত বা রুটির সঙ্গে আমি খাচ্ছি না, ডিরেক্ট খাবো, সো নুন মিষ্টির ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট এর ক্ষেত্রে। এবার আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, চিকেনও মিশিয়ে দিচ্ছি। এই পুরো রান্নাটাই কিন্তু হচ্ছে লো ফ্লেমে। সামান্য একটু সয়া সস আর সামান্য একটু টমেটো কেচাপ। আমি কিছু পেঁয়াজের পেটাল রেখে দিয়েছিলাম, এগুলো মিশিয়ে দিলাম। আর জাস্ট 5 মিনিট মতন আমি একটু ঢেকে রাখবো। আমার ডায়েট চিকেন রেসিপি রেডি। এবার আমি গার্নিশ করব আমার ডায়েট চিকেনকে উইথ হানি। সো এবার টেস্ট করার পালা। এটা আমি বানালাম? ওয়াও, না মনে হচ্ছে রান্নার গুণ হাতে এসে গেছে। নিজেরই খেয়ে ভালো লাগলো, আরেকবার খেতেই হবে। চিকেন, ক্যাপসিকাম, গাজর, বিনস, পেঁয়াজ সবই রয়েছে। একদম হালকা বাট সুপার ডুপার ইয়ামি একটা খাবার। আর এই রেসিপিটা তোমরা শিখে নিলে ভেরি ইজি, ডেফিনেটলি ট্রাই করবে আর কমেন্ট সেকশনে জানাবে ডায়েট চিকেন খেয়ে কেমন লাগলো আর তোমাদের উপকারে আসলো কিনা। এবার সৌম্যর বিপালকে ডাকি। সৌম্য, এই শাড়িটা নেওয়া হলো, আমার মনে হয় রিঙ্কিকে এটা মানাবে ভালো। বাহ, সুন্দর তো শাড়ি, সুন্দর না? খুবই সুন্দর, স্টাইলিশ ভীষণ, বিচিত্রা সিল্ক। আর আমি যে শাড়িটা পরে আছি এটাও কিন্তু ফ্রম শ্রেয়া কালেকশন। তাই নাকি? সিরিয়াসলি খুব সুন্দর তো, ভালো লাগছে। এদিকে শোনা। ও খুব ঠিক আছে, দারুন। ওকে, রিঙ্কিদি বললে একটা গোলাপ ফুল গুছতে, তাই এটা দিলাম। এটা তো আমাদের বিরার গাছের গোলাপ। একদম ক্লিপ সমেত ফুটেছে তো। চল, এরপরে আর খাওয়া পাওয়া যাবে না, অনেক। না না, চলো 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 চলো, দেরি করবো না, চলো চলো। আর তুলি দি চলো, হ্যালো। আমার খুব প্রাণের ওরা। আরে বাবা রে, আমার এবং রিঙ্কি না, আমার কি খবর? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে বাবা যা, রিঙ্কিকে প্রচন্ড গর্জিয়াস লাগছে। মেনি মেনি কনগ্রাচুলেশন, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। একদম একদম, আমাদেরও খুব ভালো লাগছে।
এখানে মজাদার হচ্ছে তুলি বললেও দুজন সাড়া দিচ্ছে, সৌম্য বললেও দুজন চাপের বিষয়। হ্যাঁ অদ্ভুত অদ্ভুত। এখানে দাঁড়িয়ে সবার সামনে আমার বলতে কোনো দ্বিধাবোধ নেই। আমি আজকে যা কিছু তার পেছনেই দুটো মানুষ। আমার গান যদি কোথাও থেকে শুরু হয়ে থাকে সেটা হবে আমার বাবা এবং আমার মা, এবং একইভাবে আমি খুব গর্ববোধ করি যে এই বাবা মার পাশাপাশি আমি আরো এরকম দুজন প্রকৃত ভালো মানুষ যাদের বাবা মা হিসাবে পেয়েছি। রিঙ্কির বাবা, রিঙ্কির মা, এটা সবাই জোরে হাততালিও যারা আমার মতো একটা মানুষের কাছে নিজের মেয়েকে দিয়ে দিয়েছে। আমার মতো মানে তুই হীরা রে হীরা ভাই। সবাই চিনবে, ইউটিউবার, ফেসবুক সব জায়গায় মোটামুটি ভাইরাল। 01 ফ্যামিলি সৌম্যদা তুলিদি। প্লিজ কাম, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ কাম তুলিদি এসো। এই মুহূর্তে খাবার বাবারে বিশেষ করে পূজা কোথায়? দুর্দান্ত ইন্ট্রো দিলে। ফুড চ্যানেল দেখতাম না আমি। এই দুটো মানুষকে দেখার পরে, বিশেষ করে এই মানুষটাকে দেখার পরে আমার রান্নার প্রতি একটা আলাদা আমার ভালোবাসা গেছে। সেই মানুষটা হচ্ছে সৌম্যদা। এই মানুষটা বড্ড ভালোবাসে, এবং আমার দিদির সংখ্যা খুব কম, এবং আমি ভাবিনি দিদির মতো একজনকে পাবো। ওরা আজকে এখানে শুধুমাত্র আমার ফোনে 7.5 লাখ সাবস্ক্রাইবার এই মুহূর্তে ইউটিউবে সৌম্যদা 01 ফ্যামিলি। এমন কোন কলকাতার সেলিব্রিটি নেই যারা সৌম্যদার বাড়িতে খায়নি। তবে ও বাড়িতে আসলে ওকে আমি ছাড়তে চাই না। ও বাড়ি যাবে নাচবান্ধা হলে মানে মোটামুটি রাত্রি 1-2 টাকা আমি বাড়ি থেকে ছাড়ি না। আর ও সৌম্য মানে সৌম্যদীপ এটাকে তুলি মানে এটা দারুণ কোইন্সিডেন্স বল। এটা না দারুণ ছিল। কি বলবো, লটস অফ লাভ। খুব ভালো থাকবে তোমরা। আগামী জীবন, আমার গলা প্রচুর জোরে, কিন্তু মাইক না হলে চলবে। আগামী জীবন সুন্দর কাটুক, ভালো কাটুক। তোমাদের দুজনকে এক্সিলেন্ট দেখতে লাগছে, এবং সব থেকে ভালো লাগছে কিনা এত মানুষ এবং সবাই তোমাদের যে শুভকামনা জানাচ্ছে প্রত্যেকের মুখ থেকেই বোঝা যাচ্ছে। ওদের দুজনের জন্য একটা জোরে হাততালি প্লিজ। হ্যাঁ প্লিজ প্লিজ। আমার খুব ইচ্ছা হচ্ছে সিঁদুরারি ফুলের গায়ে ফিরবে না, সে কি ফিরবে না, ফিরবে না। বসে বাবার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে ফোন নেবে, তুমি ফোন নেবে। মান্নাদের গান নিয়ে একটু আচ্ছা দেবো দিচ্ছি। Sure.